বলেন কার মেহমান? আল্লাহর মেহমান। মেহমান যার, মেহমান যার, মেহমানদারি তো তার, তাই না? কার মেহমানদারি? আল্লাহর মেহমান, মেহমানদারিও আল্লাহর। আমি তো শুধুমাত্র ওনার সার্ভেন্ট, চাকর, আমি ব্যবস্থা করছি। কিন্তু আপনি যখন আল্লাহর মেহমান হয়েছেন, আপনার মেহমানদারির দায়িত্ব নিয়েছে কে? চিন্তার কোনো কারণ নাই। যতটুকু আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করে সন্তুষ্ট করতে পারেন, ততটুকুই আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করাবেন। আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। আমরা আজকে এখানে এসেছি, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। সব কথা বলে আমি আপনাদেরকে সব কিছু মনে রাখাতে পারবো না। সময় সংক্ষেপ, স্বল্প সময়ের জন্য আমরা এসেছি। আপনারা মনে রাখবেন, শুধুমাত্র কিভাবে কাফেলার মুআল্লিম কোন দিকে চলে ইশারা করব, ইশারাটা বুঝতে হবে। আমি হয়তো আমার বিশাল একটা কাফেলা, আমি সামনে থেকে একজনকে ডাক দিচ্ছি, আওয়াজ হয়তো নাও যেতে পারে। ওই যাকে ডাক দিচ্ছি ওনাকে খেয়াল করতে হবে যে মুআল্লিম আমাকে কি বলছে, কি ইশারা করছে। এটা দেখুন, আমাদের বাংলাদেশে আমরা সবাই উমরা করতে যাই, হজ করতে যাই। আমরা যখন তাওয়াফের মাঠে দোয়া পড়াই, তাওয়াফের মাঠে যখন দোয়া পড়াই, তখন বাঙালি হাজিগুলার মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বাঙালি হাজিগুলার মুখ দিয়ে আওয়াজ বের হয় না। আমাদের সাথে পড়ে কারা? আরবিরা, ইরাকিরা, ইরানিরা, ইন্দোনেশিয়ানরা, বিভিন্ন দেশের মানুষ। আমি যখন পড়াই আল্লাহর রহমতে, তখন বিভিন্ন দেশের মানুষ সাউন্ড করে, কিন্তু আমার কাফেলার মানুষরা বলতে পারে না, মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। কারণ প্রশিক্ষণ নাই। কি নাই? প্রশিক্ষণ নাই। অন্যান্য দেশে হাজিদের প্রশিক্ষণ আছে যে তাওয়াফের প্রথম চক্করে এই দোয়া পড়বে, দ্বিতীয় চক্করে এই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, ওদের কাছে মুখস্থ আছে। আমি যখন পড়াই আল্লাহর রহমতে, তখন অন্যান্য কাফেলার অন্যান্য দেশের হাজিরা সেটা উচ্চস্বরে পড়ে। আমার কাছে খারাপ লাগে, আমার কাফেলার হাজিরা পড়তে জানে না বা পড়ে না, ওনারা বিভিন্ন কথাবার্তা বলে, সাইড টক করে। এটার নাম ইবাদত নয়। নামাজে যখন আপনি নিয়ত করেছেন, তখন কি আপনি নামাজে কথা বলতে পারবেন? সবাই বলেন, কথা বলতে পারবেন? আপনি তো উমরার নিয়ত করেছেন ইবাদতের, তো আপনি কথা বলবেন কিভাবে? উমরার দ্বিতীয় যে ফরজ, সেটা হচ্ছে তাওয়াফ। সেটা কি? তাওয়াফ, 7 চক্কর দেওয়া। রুকনে হাজরে আসওয়াদ থেকে শুরু করে প্রথম চক্কর শুরু করতে হয় রুকনে ইয়ামানি থেকে। রুকনে ইয়ামানি থেকে নিয়ত করে হেঁটে হেঁটে গিয়ে হাজরে আসওয়াদ বরাবর, সেখানে হাজরে আসওয়াদের ডান পাশে একটা সবুজ লাইট আছে। ওই সবুজ লাইট বরাবর হাজরে আসওয়াদ। আমরা অনেকে হয়তো দেখতে পারবো না, চোখে দেখতে পারবো, মানুষের ভিড়, হুজুম। হ্যাঁ, দেখা যাচ্ছে সবাই সেখানে হাত তুলতেছে, এভাবে হাত, ডান হাত, কোন হাত? ডান হাত তুলে হাজরে আসওয়াদ বরাবর ইস্তিলাম করছে, চুম্বন করছে, ইশারা দিয়ে, এভাবে ইশারা দিয়ে চুম্বন করছে। এই চুম্বন দিয়েই তাওয়াফ শুরু করতে হয়। কাবা শরীফকে বাম পাশে রেখে তাওয়াফ শুরু করতে হয়। ওখান থেকে শুরু করে আবার ঘুরে এসে ওই হাজরে আসওয়াদ বরাবর এসে আবার ইস্তিলাম করলে 1 চক্কর শেষ হবে। এভাবে 7 চক্কর দিতে হবে। কয় চক্কর? 7 চক্কর। উমরার প্রথমে তো একটা নিয়ত করেছি, এটা ফরজ। এরপরে দ্বিতীয়ত এই তাওয়াফ যখন করেছি আল্লাহর করে, তখন দ্বিতীয় ফরজ শেষ। উমরার আর কোনো ফরজ নাই। আছে কি? ওয়াজিব। এই তাওয়াফ শেষ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হয়। কি নামাজ? সবাই বলেন, কি নামাজ? তাওয়াফের ওয়াজিব নামাজ 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর ঘরকে সামনে নিয়ে, বাবে মুনতাজিমকে সামনে নিয়ে, হাতিমে কাবাকে সামনে নিয়ে, মিজাবে রহমতকে সামনে নিয়ে, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে, বাবে মুনতাজিমকে সামনে নিয়ে মাতাবে আজিমে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ফরিয়াদগুলো কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা যদি কাফেলা একসাথে থাকি, মোনাজাত করব। অনেকে সেখানে মোনাজাত করার সময় দেখি সেলফি তুলতেছে, কাবাঘরকে নিয়ে ছবি তুলতেছে, অনেক ধরনের কাজ করে। আপনাদের নিয়ত থাকবে
মন থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। এগুলোর চাইতে তো ওইটা বেশি গুরুত্বপূর্ণ, তাই নয় কি? খেয়াল রাখবেন, মনোযোগ রাখবেন, যাতে করে আমরা এই সমস্ত বেহুদা কাজগুলো যেন না করি। ওখান থেকে আমরা চলে যাব সাফা এবং মারওয়াতে সাই করার জন্য। কি করার জন্য? সবাই বলুন, কি করার জন্য? সাই করার জন্য। সাই শুরু হয় সাফা থেকে। সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। এই সাফা মারওয়া দুটো পাহাড়। এই দুটো পাহাড়ে সাই করা উমরা এবং হাজিদের জন্য এটা ওয়াজিব। এটা কি? সবাই বলুন, এটা কি? ওয়াজিব। 7 চক্কর, এখানেও 7 চক্কর। সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। এখানে সাফা এবং মারওয়া এই দুটো পাহাড়ে সাই করাতে কোনো গুনাহ নাই। আমরা কোরআনের একটা আয়াত পড়ি, ওখানে দোয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত, দলিল যে সাফা এবং মারওয়ার এই সাই, এটা হচ্ছে সাফা এবং মারওয়া, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। পাহাড়কে আল্লাহর নিদর্শন বলেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, তিনি সাফাতে উঠলে মনে হয় মারওয়াতে পানি আছে, দৌড়ে যান। মারওয়াতে উঠলে মনে হয় সাফাতে পানি আছে, একটু থলা জায়গা আছে যেটা সবুজ চিহ্ন দিয়ে সবুজ চিহ্ন দেওয়া আছে, ওই জায়গায় গিয়ে একটু তিনি লম্ফজম্প দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবার অভ্যন্তরে রেখে এসেছেন, কোনায় কর্নারে, যেখান থেকে আবে জমজম সৃষ্টি হয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের খুঁটিতে সেই জায়গায় তিনি ইসমাঈল আলাইহিস সালামকে রেখে এসেছেন, দেখার জন্য একটু লম্ফজম্প দিয়েছেন। আজকে হাজিরাও সেই জায়গায় গিয়ে ওই সবুজ চিহ্নতে গিয়ে লম্ফজম্প দিয়ে দৌড় দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ওলিয়াকে অনুসরণ করে এই সাই করা। হুজুর বলেছেন, হুজুরের বক্তব্যে বলেছেন মনে হয় যে এই যে সাফা মারওয়ার সাই, কিছু কাজ আছে আল্লাহর ওলিদেরকে অনুসরণ। কাদেরকে অনুসরণ? আল্লাহর ওলিদেরকে। এই সাফা মারওয়ার সাই এটা আল্লাহর ওলির অনুসরণ। আল্লাহ বলছেন এইভাবে সাই করাতে তোমাদের কোনো গুনাহ নাই। ফালা জুনাহা আলাই আন ইয়াতাওয়াফা বিহিমা। তাহলে এই কাজটা হচ্ছে ওয়াজিব কাজ। কি কাজ? ওয়াজিব কাজ। এই ওয়াজিব কাজ যদি আমরা করি তাহলে আমাদের উমরার কাজ শেষ প্রান্তে আসবে। এই ওয়াজিব কাজ শেষ করার পরে আমরা দোয়া মোনাজাত করে নাপিতের দোকানে গিয়ে চুল ফেলে দিতে হবে। চুল ফেলে দিতে হবে, হালাক করতে হবে অথবা কসর করতে হবে। যদি হালাক করি তাহলে এই ওয়াজিব, এটাও একটা ওয়াজিব। দুটা ফরজ, দুটা ওয়াজিব। 2 ফরজের 1 ফরজ হলো যে নিয়ত, আর 1 ফরজ তাওয়াব, আর 2 ওয়াজিবের 1 ওয়াজিব হচ্ছে সাফা মারওয়ার সাই, আর 1 ওয়াজিব হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া। এই 2টা ফরজ, 2টা ওয়াজিব কাজ শেষ করলে উমরা আদায় হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। কাফেলার সাথে থাকলে সহজ, আর না থাকলে আপনার জন্য সেটা কঠিন মনে হবে। এজন্য আপনাকে অনুরোধ করব কাফেলার সাথে থাকবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার সাথে এসে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব। আমাদের কাফেলার অন্যান্য মুআল্লিমরাও থাকবেন হজের মধ্যে, ওনারা আপনাদেরকে বলার চেষ্টা করবেন। বিশেষ করে হজের যে দিনগুলো আছে, এই হজের দিনগুলোতে আমরা মিনা, আরাফা, মুজদালিফায় বিভিন্ন তালিমের ব্যবস্থা করে থাকি। এই তালিমের ব্যবস্থায় আপনারা শরীক থাকবেন, উপস্থিত থাকবেন, বেশি ছুটোছুটি করবেন না। যতক্ষণ থাকবেন মিনার তাঁবুতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমাদেরকে নিরাপদ সফর আল্লাহ পাক দান করুক, আমিন। মদিনাতুত তয়্যিবায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় তয়্যিবা রওজা আকদাসে আমরা যেন গিয়ে সালাতু সালাম পেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমরাও ব্যবস্থা করছি। আল্লাহর কাছে চাইতে হবে যেন আল্লাহ আমাদেরকে যেন নিরাপদে সেখানে নিয়ে যাওয়ার সুযোগ দেন, তৌফিক দেন। গত কাফেলাতে আমার 6 জন হাজি যেতে পারে নাই। কয়জন? 6 জন হাজি যেতে পারে নাই। তার আগের কাফেলায় আরও 2 জন হাজি, সব কিছু ব্যবস্থা, ফ্লাইটের ব্যবস্থা। ফ্লাইটের আগের দিন স্ট্রোক করছে, স্বামী স্ট্রোক করছে, 3 জন যেতে পারে নাই।
তো এই জন্য আমরা ফরিয়াদ করব আল্লাহর কাছে, আল্লাহ যেন নিরাপদে সহি সালামতে আমাদেরকে যেন হজ এবং উমরার আরকান হাকামগুলো যথাযথভাবে পালন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির